কোনো কর্মসূচি আছে কিনা আমাদেরকে জানাবেন। শুরুতে যদি প্রার্থীদের প্রচার প্রচারণার কথা বলি, সকাল থেকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকায় দেখেছি, বিশেষ করে কেন্দ্রীয় লাইব্রেরি কিংবা কলা ভবন থেকে শুরু করে এই মুহূর্তে আমরা রয়েছি সামাজিক বিজ্ঞান অনুষদের সামনে। সব জায়গায় কিন্তু এই যে ভোটের যে হাওয়া, ভোটের যে উত্তাপ, সেটি কিন্তু বইছে এবং প্রার্থীরা নানান ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন, তাদের লিফলেট সেটি বিতরণ করছেন এবং যারা ভোটার রয়েছেন সাধারণ শিক্ষার্থী তাদের কাছে যাচ্ছেন এবং তাদের কাছে তাদের প্রতিশ্রুতিগুলো দিচ্ছেন। কিভাবে নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণ থেকে শুরু করে মাদকমুক্ত ক্যাম্পাস কিংবা যে তাদের আবাসন সংকট, তাদের উন্নত খাবার পরিবেশন সহ এই নানান যাবতীয় যে সংকটগুলো রয়েছে সেই সংকট দূরীকরণের প্রত্যাশার কথা কিন্তু বলছেন, সেই প্রতিশ্রুতিগুলো তারা দিচ্ছেন। এবং আমরা দেখছি 9 তারিখ যে নির্বাচন, সেই 9 তারিখ নির্বাচন যদি হয় সেক্ষেত্রে আর মাত্র হাতে কয়েকদিন সময় আছে, 3 থেকে 4 দিন। সেই শেষ মুহূর্তের প্রচারণায় কিন্তু দেখছি যে প্রার্থীরা একেবারে এক ব্যস্ত সময় পার করছেন। এক ক্যাম্পাসের এক জায়গা থেকে অন্য জায়গায় বিভিন্ন হলে হলে যাচ্ছেন তারা এবং তাদের যে ইশতেহারগুলো রয়েছে সেই ইশতেহারগুলো তারা প্রার্থীদের, যারা ভোটার রয়েছেন সাধারণ শিক্ষার্থী, তাদেরকে তারা বলছেন এবং তাদের কাছ থেকে তারা দোয়া প্রত্যাশা করছেন, ভোট প্রত্যাশা করছেন। এই বিষয়গুলো কিন্তু আমরা দেখছি এবং বলা চলে যে এই মুহূর্তে সামাজিক বিজ্ঞান অনুষদের সামনেও অনেক প্রার্থীরা রয়েছেন। তারা এই যারা ক্লাস শেষ করে বের হচ্ছেন তাদের হাতে তারা লিফলেট দিচ্ছেন, তাদের কাছে ভোট প্রত্যাশা করছেন। এই বিষয়গুলো দেখছি এবং ক্যাম্পাসে সুষ্ঠুভাবে ভোট হবে এমন প্রত্যাশাই করছেন। আমরা শিক্ষার্থীদের মধ্যেও কিন্তু একটা আমেজ দেখতে পাচ্ছি যে দীর্ঘদিন পর তারা ভোট দেবেন। সবশেষ 2019-এ যে এবং 19-এর পর কিন্তু এবার ডাকসু নির্বাচন হচ্ছে, অনেকে প্রথমবারের মতো ভোট দেবেন। যারা নতুন শিক্ষার্থী রয়েছেন এই ডাকসু নির্বাচন নিয়ে তাদের মধ্যে কিন্তু একটা উচ্ছ্বাস উদ্দীপনা কাজ করছে। আমরা দেখছি যাচাই বাছাই করে তারা প্রার্থীদের ভোট দেবেন এবং সেই প্রার্থীরা যারা ডাকসুতে নির্বাচিত হবেন তারা শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবেন এমন প্রত্যাশার কথাই কিন্তু তারা বলছেন। এবং 9 তারিখ সাধারণ ক্লাস এবং পরীক্ষা সেগুলো কিন্তু ছুটি ঘোষণা করা হয়েছে এবং সেই দিন সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত ভোট গ্রহণ হবে এমনটি আমরা জানতে পেরেছি এবং সেই ভোটকে সামনে রেখেই কিন্তু এই মুহূর্তে যে প্রচার প্রচারণা সেটি কিন্তু একেবারে তুঙ্গে বলা চলে। তো এই ছিল আমার কাছে সবশেষ খবর ডাকসু নির্বাচনের প্রচার প্রচারণার। ডাকসু প্রচার প্রচারণার খবর জানাচ্ছিলেন সহকর্মী সাজিদ আরাফাত।